শেষ জামানায় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ফিতনার আধিক্যর দরুন এমন পরিস্থিতি আসবে যে যখন হজ ও উমরা করতে কেউই মক্কায় আসবে না। কাবা ঘর বিরান পড়ে থাকবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না কাবা ঘরের দিকে মানুষের হজ বন্ধ হয়ে যাবে। নিদর্শনটি অনেক বিলম্বে ঘটবে, কারণ ইয়াজুজ এবং মাজুজের পরও হজের কথা হাদিসের দ্বারা প্রমাণিত আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ এবং মাজুজ ধ্বংস পরবর্তী সময়েও কাবা ঘরে মানুষ হজ করতে আসবে। হতে পারে যুদ্ধ, বিগ্রহ এবং অধিক সংঘাতের ফলে সাময়িকভাবে মানুষের হজে আসা বন্ধ হয়ে যাবে, কিন্তু সংঘাত শেষ হতেই পুনরায় হজ পালন শুরু হয়ে যাবে। কিয়ামতের অতি পূর্ব মুহূর্তে মুসলমানদের ঐতিহাসিক কিবলা কাবা ঘর ধ্বংস হয়ে যাবে। শুনে আশ্চর্য হচ্ছেন? আমিও যখন কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ে জানলাম, আমিও রীতিমতো অবাক হয়েছিলাম। জিসু কাতাইন, সরু নলা বিশিষ্ট একজন হাবশি কাবা ঘরকে খণ্ড খণ্ড করে ভেঙে দেবে, ভেতরের সব সৌন্দর্য বের করে নিয়ে যাবে। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবশিদেরকে আগে ভাগেই তোমরা কিছু করতে যেও না, কারণ জিসু কাতাইন হাবশি ব্যক্তি কাবা ঘরকে ধ্বংস করে রত্ন ভাণ্ডার নিয়ে যাবে। হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে হচ্ছে আমি যেন সেই কালো কুৎসিতটাকে দেখতে পাচ্ছি যে কাবা ঘরকে খণ্ড খণ্ড করে ভেঙে দিচ্ছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবশি জিসু কাতাইন কাবার বিনাশ ঘটাবে, চাদর সরিয়ে সকল রত্নভাণ্ডার লুট করবে। মনে হচ্ছে আমি যেন সেই কেশহীন শীর্ণ কুৎসিতটাকে দেখতে পাচ্ছি যে কুঠার এবং বেলচা দিয়ে পাথর ভেঙে দিচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, মক্কা নগরীকে আল্লাহ নিরাপদ বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি ভেবে দেখে না যে আমি একে অর্থাৎ মক্কা নগরীকে নিরাপদ আশ্রয়স্থল বানিয়েছি। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে ব্যক্তি মসজিদে হারামে অন্যায়ভাবে কোনো ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছা করে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। পৌত্তলিকদের দখলে থাকা সত্ত্বেও আসহাবে ফিলের আক্রমণ থেকে আল্লাহ কাবাকে রক্ষা করেছিলেন। তাহলে মুসলিমদের কিবলা হওয়া সত্ত্বেও কেন কাবা ঘর ধ্বংস করা হবে? উত্তর হচ্ছে, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী কাবা ঘর কিয়ামতের অতি পূর্ব পর্যন্ত নিরাপদ আশ্রয়স্থল রূপেই থাকবে। উপরোক্ত আয়াতে কিয়ামত অবধি সুরক্ষিত থাকার কোনো ইঙ্গিত ব্যক্ত হয়নি, বরং শুধু কোরআন নাজিলের সময়ে কাবা ঘর নিরাপদ থাকার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, কাবা ঘর নিরাপত্তা ভঙ্গের সংবাদটি স্বয়ং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শুনিয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবার রুকুন এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদির বায়াত নেওয়া হবে। স্থানীয় লোকেরাই কাবা ঘরের সম্মান ধ্বংস করে নিরাপত্তাহীন করে তুলবে। এমনটি হয়ে গেলে আরবদের ধ্বংস কাছেই আসবে। অতঃপর হাবশিরা এসে কাবা ঘর সম্পূর্ণ ধ্বংস করে দিলে পরবর্তীতে কাবা ঘর আর কেউ নির্মাণ করতে পারবে না। হাবশিরাই কাবার রত্ন ভাণ্ডার লুট করবে। পৌত্তলিকরা কাবা ঘরকে সম্মানের চোখে দেখত, সেখানে কখনো কোনো রক্তপাত ঘটাতে দিত না। তাই আল্লাহ পাকও অভিশপ্ত আব্রাহার হস্তি বাহিনী থেকে কাবাকে রক্ষা করেছিলেন। শেষ জামানায় স্থানীয়রা কাবা ঘরে রক্তপাত শুরু করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবশিদেরকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেবেন।